দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর বাংলাদেশের যে পরিস্থিতি বিগত বেশ কয়েকদিন ধরে চলছে, সেই বাংলাদেশের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কারণ এবার বাংলাদেশ পুলিশেও বড়সড় রদবদল। ঢাকার পুলিশ প্রধান হলেন মাইনুল হাসান, আরএবির প্রধান তিনি, এবং ঢাকায় পুলিশ প্রধান হয়েছেন মাইনুল হাসান। আরএবির প্রধান হলেন AKM শাহিদুর রহমান। বাংলাদেশের পুলিশ কর্মীদের কর্মবিরতি, ঢাকার রাস্তায় নেই পুলিশ। সেনার পর বাংলাদেশের পুলিশেও রদবদল করা হলো। সেনার পর বাংলাদেশ পুলিশেও বড়সড় রদবদল। ঢাকার পুলিশ প্রধান হলেন মাইনুল হাসান, আরএবির প্রধান হলেন AKM শাহিদুর রহমান। বাংলাদেশের পুলিশ কর্মীদের কর্মবিরতি, ঢাকার রাস্তায় দেখা নেই পুলিশের। সেনার পর বাংলাদেশ পুলিশেও বড়সড় রদবদল। ঢাকার পুলিশ প্রধান হলেন মাইনুল হাসান, আরএবির প্রধান হলেন AKM শাহিদুর রহমান। বাংলাদেশের পুলিশ কর্মীদের কর্মবিরতি, যার কারণেই এবং ঢাকার রাস্তায় পুলিশ কর্মী তাদেরকে দেখা যাচ্ছে না। এবং আপনারা জানেন যে সোমবারই পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর তিনি দেশ ছেড়েছেন। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের জন্য বৈঠক করা হয়েছে। সেই অন্তর্বর্তী সরকারের যেমন প্রধান করা হচ্ছে, ঠিক করা হয়েছে, অন্যদিকে সেনাতে সেখানেও রদবদল করা হয়েছে। এবার সেনার পর বাংলাদেশ পুলিশেও বড়সড় রদবদল করা হলো। সেনার পর বাংলাদেশ পুলিশে সেখানে রদবদল করার পরেই পুলিশ কর্মীদের কর্মবিরতির ডাক, এবং যার কারণে সকাল থেকেই ঢাকার রাস্তায় দেখা মিলছে না পুলিশ কর্মীদেরকে। ঢাকার পুলিশ প্রধান হলেন মাইনুল হাসান। সেনার পর এবার বড়সড় রদবদল করা হলো ঢাকার পুলিশেও। ঢাকার পুলিশ প্রধান করা হলো মাইনুল হাসানকে। বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা জানেন, সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ছন্দে ফিরতে বেশ কিছুটা সময় এখনো পর্যন্ত লাগবে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার গঠন করা হতে চলেছে, এবং সেক্ষেত্রে সেনাতে সেখানেও আমরা দেখেছি রদবদল করা হয়েছে। আর এবার ঢাকার পুলিশ প্রধান হলেন মাইনুল হাসান। বাংলাদেশ পুলিশেও এই বড়সড় রদবদল করা হয়েছে। যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে, এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবেই নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যেমনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে দাবি ছিল যে মোহাম্মদ ইউনূস তাকেই প্রধান করতে হবে, এবং সেই দাবি মতোই ইউনূসের নামে শিলমোহর দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে রাষ্ট্রপতি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটি কিন্তু পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেই এই তথ্য জানানো হয়েছে। সেনা শাসনেও শান্ত হচ্ছে না এখনো পর্যন্ত বাংলাদেশ। ওপারে নৈরাজ্য, হামলা, লুটপাট, আগুন, সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে, অত্যাচারের অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন ইউনূস? এখন কিন্তু এটাই সবথেকে বড় প্রশ্ন, কারণ অগ্নিগর্ভ বাংলাদেশ, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। এবং সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে, মোহাম্মদ ইউনূস তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি কি তিনি স্বাভাবিক করতে পারবেন দায়িত্ব নেওয়ার পর? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।